আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো। তো চলুন মূল উপকরণে চলে যাই। প্রথমে আমি একটি কড়াইতে পরিমাণ মতো তেল, পরিমাণ মতো পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচা গন্ধটা যাওয়া আগ পর্যন্ত ভেজে নিয়েছি। তারপর একটু লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে হালকা আরেকটু ভেজে নেব। ভেজে নিয়ে তারপর হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া সব একসাথে দিয়ে তারপর হচ্ছে ভালো করে কষিয়ে নেব। তো চিংড়ি মাছটাও আমি আগে দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা দিয়ে একটু ভেজে নিয়েছি, কালারটা যেন ভালো আসে। তো দেশি চিংড়ি মাছ, তো ধনিয়া গুঁড়াও দিয়ে দিলাম। তারপর একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ, এই রেসিপিটি খুবই ভালো। আর এই গরমে ঠান্ডা ঠান্ডা তরকারি তো আরও বেশি ভালো লাগে, শরীর ঠান্ডা থাকে। আর হচ্ছে চাল কুমড়োটা আমি হালকা একটু ভাপ দিয়ে যে বিচিগুলো ছিল, দানাগুলো ছিল, সেগুলো আমি বের করে নিয়েছি। একটু ভাপ দিলেই বেরিয়ে যাবে তাড়াতাড়ি। তো আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। তো কথায় কথায় প্রায় কষানো হয়ে গিয়েছে। এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি। ঝোলের পানিটা দিয়ে তারপর হচ্ছে রান্না হওয়া আগ পর্যন্ত আমি জাল করে নিব। তো একটু মাখা মাখা ঝোল থাকবে, ততটা ঝোলও রাখবো না, একদমই মাখা মাখা ঝোল থাকবে। তো দেখতেই পাচ্ছেন বলক চলে এসেছে। এখন আমি নেড়ে চেড়ে দেবো। নেড়ে চেড়ে দিয়ে তারপর হচ্ছে আবারও রান্না করে নিব। বেশ কিছুক্ষণ রান্না করে নিয়ে রেডি করে নিয়ে পরে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ, তো দেখতে পাচ্ছেন ঝোলটা অনেকটাই কমে গিয়েছে। তো এ পর্যায়ে আরেকটু কমিয়ে নিব, আরেকটু কমিয়ে নিয়ে এর মধ্যেই কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। যেহেতু আমি ভাপ দিয়ে নিয়েছি, সেহেতু অতটা রান্না করার কোনো প্রয়োজন নেই। তো আলহামদুলিল্লাহ, ভালো থাকবেন সবাই।